স্বাগতম বন্ধুরা টেক বাংলা ভিউয়ার্সের আজকের এই ভিডিওর টপিক হলো কিভাবে তোমরা একটি প্রপার ইন্ট্রো বানাবে। তোমরা ইন্ট্রো টেমপ্লেট ইউজ করে থাকো, আর টেমপ্লেট ইউজ করা সত্ত্বেও তোমরা একটি প্রপার ইন্ট্রো বানাতে পারো না। আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অবশ্যই জানবে কিভাবে একটি প্রপার ইন্ট্রো বানাতে হয়। প্রফেশনাল ইউটিউবারদের মতো একটি প্রপার ইন্ট্রো বানাতে হলে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম কাইনমাস্টার। তো প্রথমে তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে একটি প্রজেক্ট খুলে নেবে। এটির অ্যাসপেক্ট রেশিও অবশ্যই 16:9 রাখবে। তারপর তোমরা একটি ইমেজ অ্যাসেট সিলেক্ট করে নেবে। ইমেজ অ্যাসেটটা কিন্তু অবশ্যই ব্ল্যাক স্ক্রিন হতে হবে। তারপর এটির ডিউরেশনটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তোমাদের ইন্ট্রো টেমপ্লেট অনুযায়ী তোমাদেরকে ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার ইন্ট্রো টেমপ্লেট অনুযায়ী ডিউরেশনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। তারপর তোমাদেরকে ব্যাক আসতে হবে। তারপর লেয়ারের অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর মিডিয়া ওপেন হয়ে গেলে তোমাকে প্রথমে তোমার লোগোটিকে ইম্পোর্ট করতে হবে। লোগোটাকে ইম্পোর্ট করার পর তোমরা এটিকে অ্যাডজাস্ট করে নিবে। তারপর এটিকে একটু ছোট করে নিবে, আর অবশ্যই এটিকে মিডল পজিশনে রাখবে। তারপরে আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে গিয়ে তোমরা তোমাদের ইন্ট্রোর যে টেমপ্লেটটা আছে সেটাকে ইম্পোর্ট করবে। তোমরা যদি এই ইন্ট্রোটি ইউজ করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করো। আমরা ডিসক্রিপশন বক্সে ইন্ট্রো টেমপ্লেটের লিঙ্ক দিয়ে দিয়েছি। তারপর তোমরা স্লিপড স্ক্রিন থেকে এটিকে ফুল স্ক্রিন করে নেবে। তারপর তোমরা ক্রোমাকিটাকে ইনেবল করে দিবে। ক্রোমাকিকে তোমরা এখানে কিন্তু অ্যাডজাস্ট করবে না, শুধুমাত্র ইনেবল করবে। তারপর তোমরা এটিকে একবার দেখে নেবে। এখানে দেখো আমাদের একটি মিস্টেক হয়েছে, আমাদের লোগোটা ঠিক মতো বসেনি, তাই আমরা লোগোটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তোমরা তোমাদের মতো করে তোমাদের লোগোটাকে অ্যাডজাস্ট করে নেবে। তারপর আবারও তোমরা ভালো করে একবার ইন্ট্রোটিকে দেখে নেবে। তোমাদের লোগোটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা লেয়ারে ক্লিক করে টেক্সট অপশন থেকে তোমাদের চ্যানেলের নামটিকে এখানে লিখে দিবে। তারপর তোমরা ওকেতে ক্লিক করবে। তারপর তোমরা এই নামটিকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিবে। তারপর তোমরা এই টেক্সটের কালারটিকে একটু অ্যাডজাস্ট করে নিবে, কেননা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই হোয়াইট কালারটা খুব ভালো দেখাচ্ছে না, তাই আমরা অন্য একটি কালার সিলেক্ট করে নিয়েছি। তুমি তোমার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নিবে। তারপর তুমি চাইলে একটি ফন্টও অ্যাড করতে পারো। তারপর তোমরা তোমাদের এই চ্যানেলের নামটিকে একটু অ্যানিমেশন দিবে। ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিলে তোমাদের এই চ্যানেলের নামটি অনেক সুন্দর দেখাবে। আমরা আমাদের মতো করে একটি সুন্দর ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তুমি তোমার পছন্দ মতো একটি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিয়ে দিবে। এখানে আমি আউট অ্যানিমেশন ব্যবহার করিনি, তুমি চাইলে আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারো। তারপর তোমরা লেয়ার অপশন থেকে টেক্সট অপশনে ক্লিক করে তোমাদের চ্যানেলের ট্যাগলাইনটা লিখে দেবে। ট্যাগলাইনটা সাধারণত না লিখলেও চলে, কিন্তু তোমরা যদি তোমাদের চ্যানেলের ট্যাগলাইন ব্যবহার করতে চাও তাহলে কোনো সমস্যা নেই। তোমরা ট্যাগলাইনটাকে তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিবে। তারপর ট্যাগলাইনের জন্য একটি ফন্ট চুজ করে নিবে। যেই ফন্টটি তোমার কাছে ভালো লাগে সেই ফন্টটি তুমি ইউজ করতে পারো, এবং অবশ্যই ট্যাগলাইনের কালারটিকে চেঞ্জ করে নেবে। তারপর
তারপর এইখানে এই ডিউরেশনটিকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা ট্যাগলাইনের একটি ইন অ্যানিমেশন দিয়ে দিবে। আমি ট্যাগলাইনের একটি ইন অ্যানিমেশন দিয়ে দিয়েছি, তোমরা তোমার পছন্দ মতো একটি ইন অ্যানিমেশন দিয়ে দিবে। শেষবারের মতো ইন্ট্রোটিকে দেখার পর তোমরা অবশ্যই ভিডিওটিকে সেভ করে নিবে। তোমরা অবশ্যই ভিডিওর কোয়ালিটিকে হাই কোয়ালিটিতে সেভ করবে। যত হাই কোয়ালিটিতে সেভ করবে ভিডিওটি তত সুন্দর দেখাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে এই পর্যন্ত দেখার জন্য। তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে। তোমাদের একটি লাইক আমাকে আরো অনেক ভিডিও বানাতে উৎসাহিত করে। আর অবশ্যই তোমরা এই ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমার ইউটিউবার বন্ধুরা এই ভিডিওটিকে দেখে অনেক উপকৃত হয়। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।